যখন ওঠে কাচ্চির প্যারা ভাই কোনো উপায় নাই যেমনে হোক খাবই এক। What's up guys, this is Bipul and welcome to my new vlog. So guys, finally আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ক্লাস 6 এবং 7 এর স্টুডেন্টদের নিয়ে আজকে করব পিকনিক। এই পিকনিক আমাকে দুটো টাস্ক কমপ্লিট করা লাগবে। এক নাম্বার টাস্ক হলো এই পিকনিকে আমাকে সবকিছু অ্যারেঞ্জ করা লাগবে এবং সবকিছু কুকিং করা এবং সবকিছু খাওয়া দাওয়ানো করানো লাগবে। দুই নাম্বার টাস্ক হলো এই পিকনিকে আমাকে কুইজ গেম খেলানো লাগবে। কুইজ উইনারদের জন্য প্রাইজ থাকবে। ঘুরা আপনি ঘুরা হ্যাঁ তো প্রথমে আমরা আছে স্পাইসি গুলো আছে সেগুলো সর্বপ্রথম আছে ফ্রাই করে নেব। রসুন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো, আর এখানে বিভিন্ন ধরনের যে স্পাইসি বা মশলা আছে সেগুলো সর্বপ্রথম দিয়ে দেবো। সব অয়েল আমরা এখন এসে অ্যাড করবো। রাঁধুনি যে মিক্স মশলা আছে মাংস সেগুলো দেবো। ধনিয়া গুঁড়াগুলো দিয়ে দেবো, মরিচের গুঁড়াগুলো দিয়ে দিই। বিরিয়ানির যে মশলা আছে বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিই। একটু তেজপাতা দিয়ে দিই, পাউডার হলুদ দিয়ে দেবো, কিছু লবণ অ্যাড করব। এবার ফ্রাই করা যে মাংস ছিল সেগুলো এবার দিয়ে দেব। দেখছেন তো নিবি ডাল কেরম কেরম লাগছে পাগল তালিবাই ফুলে গেলে আমাদের কাছে খুব আছে। With this kashi, with this color, with this boiler, কিছুই না, with this ababa. সাধারণ জ্ঞান হবে সব বাংলাদেশ সম্পর্কে, আর প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য পুরস্কার থাকবে। আর কে কয়টা অ্যান্সার দিচ্ছ সেটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম করছেন প্রশ্ন শোনার সাথে হাত তুলবা। আর ইউ রেডি? ভাষা দিবস বা শহীদ দিবস পালন করা হয় কত তারিখে? বলো। 25 মার্চ, 21 ফেব্রুয়ারি, ঠিক আছে? সঠিক অ্যান্সার হয়েছে। ভাষা আন্দোলনের প্রথম বইয়ের নাম কি? কে পারবা? ভাষা আন্দোলন যখন হয় প্রকাশ করা হয় সে বইয়ের নাম কি? ভাষা আন্দোলনের প্রথম বইয়ের নাম কি? কে পারবা? পারবা কেউ? বলো। ভাষা শহীদ। আর কেউ? বলো। মাতৃভাষা। মাতৃভাষা না। আর কেউ পারবা? আচ্ছা, হলো না। নেক্সট কোশ্চেনে যাই। রেডি? বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আচ্ছা, সবাই একসঙ্গে দাঁড়াও। তুমি বলো। কাঁঠাল। তুমি বলো। কাঁঠাল হয়নি। আম। আমি বলো, তুমি বলো। আম গাছ। সঠিক হয়েছে, আম গাছ বলেছে। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ছিলেন? বাংলাদেশের
জাতীয় পতাকার রূপকার বলো। শিল্প জয়নুল আবেদিন। হয়নি। আর কেউ ট্রাই করো, দেখো পারো কিনা। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে ছিলেন? আজকে যা করছেন বা সাধারণ জ্ঞান হবে সব কি সম্পর্কে? বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? বাংলাদেশের তো একটা জাতীয় প্রতীক আছে, সে জাতীয় প্রতীকটার নাম কি? কে পারবা বলো। পতাকা। হয়নি। ঢাকা। হয়নি। প্রতীক প্রতীক নৌকা। না। আর কেউ পারার মতো কেউ আছো? আর নেই। বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি কে ছিলেন? কে পারবা বলো দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর। হয়নি। বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি কে ছিলেন? কে পারবা? আর বলো তুমি। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, মানে আধুনিক বলো। স্বতন্ত্রনাথ দত্ত। হয়নি। আর কেউ ট্রাই করবা? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। হয়নি। বাংলাদেশের বৃহত্তম বা সবচেয়ে বড় শহর কোনটি? কে পারবা? চট্টগ্রাম। হয়নি। রাঙামাটি। কে হাত তুললা বলো। গিরাম। বলো। ঢাকা। ঢাকা। ভেরি গুড, তোমার প্রশ্নটা সঠিক হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শহর বা বৃহত্তম শহর হচ্ছে কি? ঢাকা। বাংলাদেশের বৃহত্তম জাদুঘর কোনটি? বাংলাদেশের বৃহত্তম জাদুঘর কে পারবা? পারবা কেউ? বাংলাদেশের বৃহত্তম জাদুঘর। বাংলাদেশের সর্ববৃহত্তম মধ্যযুগীয় মসজিদ কোনটি? বাংলাদেশের সর্ববৃহত্তম মধ্যযুগীয় মসজিদ বলো। 60 গম্বুজ। 60 গম্বুজ মসজিদ হয়েছে। ভেরি গুড। তার মানে বাংলাদেশের সর্ববৃহত্তম মধ্যযুগীয় মসজিদটির নাম হচ্ছে 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ কে নির্মাণ করে? কেউ পারবা? পারবা না। কোন পশু শিং নিয়ে জন্মায়? কোন পশু বলো। হরিণ। হরিণ না। হয়নি। বলো। ভাল গন্ডার। গন্ডার। হয়নি। আর কেউ বলো। গরু। গরু না। শিং নিয়ে জন্মায়, একটা সাধারণ জ্ঞান প্রশ্ন বলো। ছাগল। ছাগল। ছাগলে যখন জন্মগ্রহণ করে ছাগল গরু এগুলো শিং থাকে, বড় বড় শিং নিয়ে জন্মায়। আচ্ছা আর কেউ আছো বলো। জোরে বলো। মোষ। হয়নি। আচ্ছা পারলে না। নেক্সট আর একটা প্রশ্ন যাই। কোন পোকার কান থাকে হাঁটুতে? কোন পোকার কান থাকে হাঁটুতে? কেউ একে একে ফড়িং। ফড়িং। হয়নি। মাছি। মাছি না। আর কেউ বলো। তেলাপোকা। তেলাপোকা না। হয়নি। আর কেউ আছে? আচ্ছা কেউ পারলে না। পৃথিবীর বৃহত্তম বা সবচেয়ে বড় পোকা কোনটি? কে পারবা বলো। মাকুসা। চেনো সবাই, মানে ওই পোকাটা সবাই চেনো। ওইটা একটা পশুর ল্যাট্রিন নামে নাম। না, তুমি বলো। গরু। গরু। গরু পোকা ভাই, গরু পোকা। হয়নি। হাতি। সুন্দর একটা পোকার নাম আছে। কি পোকা? গোবরে পোকা। গোবরে পোকা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বা বড় পোকা আছে গোবরে পোকা। সবচেয়ে ছোট পতঙ্গ কোনটি? পতঙ্গ বলতে পোকা, তো সবচেয়ে ছোট পতঙ্গ কোনটি বলো দেন। দাঁড়াও, বলো। হয়নি। আর কেউ বলো। চুলচুলি। চুলচুলে। হয়নি। মশা। মশা। হয়নি। আর কেউ বলো। হুকুন। হয়নি। উকুন। উকুন। হয়নি। আর তো বলবা। আচ্ছা আর কেউ আছো বলার মতো বলো। খুকশি। হ্যাঁ? খুকশি। খুকশি না। বলো। মাছি। মাছি না। হয়নি। আচ্ছা না, আন্দাজে না, এটা আন্দাজ বুঝলে হয় না, বুঝেছে। এবার আর একটা দেখি এটা তো পারা কথা। মাকড়সার মানব দেহে কয়টি ফুসফুসে থাকে? কে পারবা বলো। দুইটা। দুইটা। শিওর? তুমি বলো। দুইটা তুমি ভাই, বলো। দুইটা। আচ্ছা তুমি বলো। ভাই একটি। একটি কিভাবে? আচ্ছা তুমি বলো। ভাই একটি হবে। তুমি বলো। একটি। আচ্ছা বলো তুমি বলো। দুইটি। দুইটি কি? অরিজিনালি দুইটা, ওইটা যে কয়জন বলেছে প্রথমে তার হয়েছে। মানবদের দীর্ঘতম বা সবচেয়ে বড় হাড় কোনটি? নাম কি? দাঁড়াও, যে আগে হাত তুলে বলো। মেরুদণ্ড হাড়। বলো। আমার এটা মেরুদণ্ড। বলো। কে পারবা? মেরুদণ্ডের না, পায়ের হাড়। হয়নি। মেরুদণ্ডের। হয়নি। কে পারবা? হ্যাঁ, হাতে।
হাতের হাড়ের নামটা বলতে হবে। সবচেয়ে লম্বা গাছ কোনটি? সবচেয়ে লম্বা গাছ কোনটি? এখানে বলো। তাল গাছ। তাল গাছ হয়নি। তাল গাছ হয়নি, বলো। সুপারি সুপারি গাছ। লম্বু গাছ। বলো। বট গাছ। হয়নি। আর কেউ? বলো। দেবদারু গাছ। দেবদারু হয়নি। আর কেউ? আঙ্কেল বলো। বাঁশ গাছ। তুমি বলো। ডাব গাছ। হয়নি। আর কেউ? বলো। বাহি গাছ। হয়নি, কারো হয়নি। সঠিক আনসার হয়নি। কোন ফুলকে স্বর্গের ফুল বলা হয়? কে পারবা? কোন ফুলকে স্বর্গের ফুল বলা হয়? স্বর্গের ফুল কেউ পারবা? বলো। রজনীগন্ধা। হয়নি। স্বর্গের ফুল বলা হয়। শিউলি ফুল। হয়নি। আর কেউ? কি বললে? কদম। হয়নি। কদম হবে না। ওয়ান চান্স। গোলাপ। হয়নি। আর কেউ? সূর্যমুখী। তোমরা বলবা? বলো। পাকড়া গাছের ফুল। পাকড়া গাছের ফুল হয়নি। আর কেউ? হয়নি। যে আগে হাত তুলবে তার অ্যান্সারটা নেব। কোন ফুলকে ফুলের রানী বলা হয়? বলো। গোলাপ। আচ্ছা, তাহলে ফুলের রাজা বলা হয় কোনটাকে? শাপলা। না, হয়নি। আমি বুঝবো আঙ্কেল আমি। বলো। এই শাপলা। হয়নি। ওই আছে বুঝে যদি রানী সেই শাপলা। না। কেন হইলো? আচ্ছা, তুমি যেটা বলেছো সেটা হয়েছে কোন ফুলকে ফুলের রানী বলা হয়, ঠিক আছে, ওইটা সঠিক। গোলাপ হবে, গোলাপ। কোন ফুলকে ঘুম ও মৃত্যুর প্রতীক বলা হয়? কোন ফুলকে ঘুম এবং মৃত্যুর প্রতীক বলা হয়? বলো। সূর্যমুখী। সজনের ফুল। গোলাপ ফুল। হয়নি। আঙ্কেল আর কেউ? গন্ধরাজ। হয়নি। তোমরা বলবা? বলো। রজনীগন্ধা। রজনীগন্ধা। না, হয়নি, কাছাকাছি। আর কেউ? ট্রাই করো। তাহলে কোন ফুলকে ঘুম ও মৃত্যুর প্রতীক বলা হয়? কোন ফলকে ফলের রাজা বলা হয়? কোন ফলকে ফলের রাজা বলা হয়? সবচেয়ে বিষাক্ত ফল কোনটা? কে পারবা? সবচেয়ে বিষাক্ত ফল সবাই পারে, সবাই চেনে। ওয়ান চান্স। তরমুজ। না না আনারস। সঠিক বলবা। আনারস। হয়নি। কোন ফলকে বিষাক্ত ফল বলা হয়? সে ফলের নাম বলো, কে পারবা? পৃথিবীর ভিতরে বৃহত্তম বা সবচেয়ে বড় ফল কোনটি? তুমি বলো। তরমুজ। হয়নি। এই তুই থাকে, বলো। তরমুজ। হয়নি। বলো। কাঁঠাল। হয়নি। আনারস। হয়নি। আর কেউ? আঙ্কেল পেপু। হয়নি। বৃহত্তম বলতে সবচেয়ে বড় ফল, কে পারবা? কোন পশুর 4টা হাঁটু আছে? কোন পশুর 4টা হাঁটু আছে? আমি পারবো। তাহলে কোন পশুর 4টি হাঁটু থাকে? হাঁটু, এই হাঁটু, বলো, কে পারবে? ভাই দুম্বা। হয়নি। তুমি বলো। গরু। হয়নি। আঙ্কেল বুঝবো হাতি। হাতি। শিওর? জি ঠিক আছে, হয়েছে, সঠিক আনসার হয়েছে। জি। বাট এর ভিতর কিভাবে 8টা হাঁটু রয়েছে আমার একটু বুঝাও। মানে সাইড ডিপা আছে, মানে দেখুন বসতে যাই। হয়েছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে বুদ্ধিমান পশু কোনটি? বুদ্ধিমান পশু? শিয়াল। শিয়াল। হয়নি। আরেকটা বলো। বুলবুলি। বুলবুলি। হয়নি। হয়নি। বলো। খরগোশ। হয়নি। পেঁচা। হয়নি। আছে বুলবুলি পাখি। হয়নি। আর কেউ? বলো। ঈগল পাখি। ঈগল পাখি। না, হয়নি। আর কেউ? বলো। কাক। হয়নি। কোন পাখির লেজ নেই? কোন পাখির লেজ নেই? একটু ভাবো, সুন্দরভাবে ভাবো। কোয়েল পাখি। বলো। চড়ুই পাখি। তোর পাখির লেজ নেই। কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়? বুবাই। বলো। বুলবুলি। বুলবুলি বলেছে, তুমি বলেছো বুবাই। ও বলেছে বুলবুলি, তুমি বলেছে বুবাই। দোয়েল। হয়নি। তুলে রাখো সবাই। ঈগল। হয়নি। টুনটুনি। ওই যে ইয়ে কোকিল। ময়ূর। বাবুই। বাবু। এর অ্যান্সারটা সঠিক হয়েছে। বাবুই পাখিকে বলা হয় শিল্পী পাখি। ভেরি গুড। তার মানে কোন পাখিকে শিল্পী পাখি বলা হয়? বাবুই পাখিকে শিল্পী পাখি বলা হয়। আর কোন পাখিকে দর্জি পাখি বলা হয়? দর্জি। কোন পাখিকে দর্জি পাখি বলা হয়? বাবুই পাখি। হয়নি। কেউ পারবা? পৃথিবীর সবচেয়ে নকলবাজ প্রাণী কোনটি? নকলবাজ, খুব গায়ের রং চেঞ্জ করে।
এই জন্য বলে নকলবাজ। হাত তোলো। গিরগিটি হয়নি, গায়ের রং চেঞ্জ করে ফেলে, এই জন্য বলা হয় নকলবাজ। প্রশ্নটা হচ্ছে যে আগে হাত তুলবে শুধুমাত্র তাকে কোশ্চেনটা করা হবে। আর ইউ রেডি? কোন পতঙ্গ আলো ছড়ায়? বলো। জোনাকি পোকা। জোনাকি, ভেরি গুড, হয়েছে। মানে আসলে জোনাকি পোকা কি করে? আলো ছড়ায়। ওকে, হয়েছে। আচ্ছা, আমরা অনেক সময় দেখো সুগন্ধ ফুল দেখেছি, কিন্তু দুর্গন্ধ এমন কি ফুল আছে যেটা দুর্গন্ধ, সেই ফুলের নাম কি? বলো। খুবই দুর্গন্ধ, খুবই দুর্গন্ধ ছড়ায়, সেই ফুলের নামটা কি? মা বলো। গন্ধরাজ। গন্ধরাজ। আমি তো ওইটাই ছিলাম। আর কেউ পারবা? তো আমাদের মূল বিষয় হচ্ছে পিকনিক। আমাদের সবকিছু রেডি হয়ে রয়েছে, তো আমরা কয়েকটা ফটো শুট করব, তারপরে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? আগে সামনে আগে আসো। রেডি? খুবই গেলে ভালো আছে। তাহলে এই সাইডে ওঠা, এই সাইডে খুব সুন্দর আছে বিল্ডিং এ। স্টাইল করে নাও, নিয়ে এখন গাছে সুদা দাঁড়াও। দেখো তোমরা, দেখো পড়ে যাও না, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে পড়ে যাও, আস্তে আস্তে। মাংস কিন্তু কম বেশি পড়তে পারে, এতে এটা নিয়ে মাইন্ড খারাপ করলে হবে না। আমি তো বাইসে দিচ্ছি না, বা সে হাতে তুলে দিচ্ছি না, একবারই ভিতরে রয়েছে। যে পানি খাবা চাই নিও। একটু তুলে নাও, যার যার লবণ লাগবে বাহার দি নিবা। কেউ কেউ লবণ নেবা? বাহার দিয়ে তুললে লবণ লাগবে কারোর? কারোর লবণ লাগবে? বাহার দি, বাহার দি, বাহার দি। আর কেউ লবণ নিবা? এখানে রাখলাম। আচ্ছা, একেবারে মাংস পড়িনি কার বলো? হ্যাঁ, মন মতো খাইয়ে নাও, মন ঠিক আছে। আর সজল একটু পানি টানি দিক, সজল একটু হেল্প করুক। পানি লবণ টবণ লাগলে বুঝলো, একবারে তুলছি দিচ্ছি। ওই দেখো নাও, এখানে একটু পানি দাও। এই যে আমাদের নাইম, খাওয়া শেষ তো? দাঁড়াও, একটু ওয়েট করো। পানি দাও ওকে, পানি দাও ওকে, পানি দাও, পানি দাও, পানি দাও। নাইমকে একটু পানি দাও, একটু পানি দাও। পরে আমার কাছে কয়জন টাকা দিয়েছে জানো? টোটাল 4 জন, 24 জন। খালি যেতে পারো এখন। আচ্ছা, একে একে যাও, একে আস্তে আস্তে যাও, আস্তে 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 যাও। চলে যাচ্ছে কেন? স্যান্ডেল কই? এত বদ তুমি। কি মুখে কি?